বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতির অধীনে যেই কটা তথাকথিত ইসলামী দল আছে সেই প্রত্যেকটা ইসলামী দলের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে, ধরুন আপনাদেরকে জনগণ ভোট দিল, ভোট দেওয়ার পর আপনাদের দল থেকে কয়েকজন এমপি হিসেবে নির্বাচিত হয়েছে। এখন আপনারা তো এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন যে জাতীয় সংসদে যাওয়ার পর আপনারা ইসলামী শরিয়া বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন। আপনাদের যেই মঞ্জিল, আপনাদের যেই মাকসাদ অতি সুন্দর, কিন্তু এর আগে আপনাদেরকে আরও অনেকগুলো ধাপ অতিক্রম করে যেতে হবে। তার মধ্য থেকে একটা ধাপ হচ্ছে, যখন আপনারা এমপি হিসেবে নির্বাচিত হলেন, জাতীয় সংসদ ভবনের মধ্যে আপনাদের কাজ শুরু করার আগে বাধ্যতামূলকভাবে আপনাদেরকে একটা শপথ গ্রহণ করতে হবে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর সেই শপথের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে, বাংলাদেশের মধ্যে যেই সংবিধান বলবৎ আছে সেটার প্রতি আনুগত্য প্রকাশ করা। কোন সংবিধান? যেই সংবিধানের মধ্যে হাজারো এমন ধারা আছে যেগুলো সরাসরি কিতাব এবং সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। আরেক অর্থে আমরা এটাও বলতে পারি যে যেই সংবিধান কুফরে পরিপূর্ণ, সেই সংবিধানের প্রতি আনুগত্য স্বীকার করেই আপনাকে জাতীয় সংসদ ভবনের মধ্যে আপনার কাজ শুরু করতে হবে। এখন আপনারা আমাকে বলুন, কুফরের প্রতি আনুগত্য স্বীকার করা এটা কি কোনো কুফর নয়? কুফরের প্রতি আনুগত্য স্বীকার করে আপনি কিভাবে ইসলাম কায়েম করবেন? আমরা আপনাকে ভোট দেওয়ার কারণে যদি আপনার এই কুফরটা আঞ্জাম দেওয়া, এই কুফরটা বাস্তবায়ন করা, এই কুফরের উপর আনুগত্য প্রকাশ করা যদি আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, তাহলে সেই কুফর করার জন্য আপনাকে আমরা ভোট দিয়ে বাধ্য কেন করব? এই প্রশ্নটার উত্তর আপনারা অবশ্যই দিয়ে যাবেন।